এটা হচ্ছে রুই মাছের ঝোল, আর এটা বানানো যে কত সহজ, চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। খুব কম খরচায় খুব পারফেক্ট টেস্ট করা এই রুই মাছের রেসিপিটা। তো চলো কীভাবে বানাচ্ছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব কম খরচায় কম সময়ের মধ্যে রুই মাছের এই রেসিপিটা আমি বানাচ্ছি। তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নুন, হলুদ আর এই যে নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো এই দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাছগুলো ভাজা করবো, তার জন্য আমি তেল লাগিয়ে চাপিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভেজে নেব মাছগুলো। আমি 2 পিটি ভালো করে ভেজে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, মাছগুলো আমার এভাবে সব কটা মাছগুলোকে ভেজে নেব। ফাইনালি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছিলাম না কাকেই। তো ফোড়ন হিসেবে কালো জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে হতে দেবো। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এবার এটাকে হতে দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 দানা চিনি। এবার এটাকে ভালো করে হতে দেবো। ফাইনালি মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি গরম জল। বন্ধুরা, খুব কম সময়ে খুব কম খরচায় এই রেসিপিটা পারলে তোমরা অবশ্যই ট্রাই করবে, এবং টেস্ট পারফেক্ট কিন্তু থাকে, এটা গ্যারান্টি। কিন্তু এটা পাতলা ঝোল করতে হয়। তো এটাকে ফুটতে দেবো। গরম জল দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে আমি মাছগুলোও অ্যাড করে দিচ্ছি। এবার থেকে হতে ফাইনালি ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে এবার ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। বাস, এবার নামিয়ে নেবো। সো ফাইনালি আমার রুই মাছের ঝোল রেডি। চলো, থ্যাংক ইউ। ফাইনালি মাছের ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করে যাবে, দেখতে পাচ্ছ। চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা ফিডব্যাক অবশ্যই দিও, ভালো মন্দ। থ্যাংক ইউ।